নিশ্চিত একাদশে একটি পরিবর্তন আসছে। সাদমান ইসলাম চোটে পড়ার পর সেটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় মিরপুর টেস্টে বাংলাদেশ দল যে একাদশ নিয়ে খেলেছিল, সে একাদশ থেকে অন্তত আরো একটি পরিবর্তনের সুযোগ রয়েছে। একজন ক্রিকেটার তো চোটে পড়ার কারণে একটি সুযোগ তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় আরো একটি পজিশন চেঞ্জ করার মতো সম্ভাবনা রয়েছে এবং চেঞ্জ হতেও পারে। সেই পজিশন নিয়ে একটু পরে আলোচনা করি। প্রথমে বাংলাদেশের ওপেনিং প্লেয়ার নিয়ে আলোচনা করি। দীর্ঘদিন যাবৎ লাস্ট কয়েক বছর ধরেই কিন্তু বাংলাদেশের টেস্টে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে আমরা সবচেয়ে বেশি ব্যাটিং করতে দেখেছি, কিন্তু আসলে তারা কতটা সফল? মাহমুদুল হাসান জয় এর মধ্যে কয়েক সিরিজ আগে একটা সেঞ্চুরি করেছিলেন, তাও কিন্তু 1-1.5-2 বছর পরে। সাদমান ইসলামও আসলে এক টেস্টে এক ইনিংস ভালো করলে পরে তাকে আবার কয়েক ইনিংসে পাওয়া যায় না, তারপর লাস্ট কয়েক সিরিজে তিনি কিছুটা হলেও ছন্দে ছিলেন। মাহমুদুল হাসান জয় আসলে ততটা ছন্দেই নেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও দুজনে কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছে। এখন তামিম ইকবালের যে একটা রোল ছিল টেস্টে, বাংলাদেশের সর্বাধিক যে রান সংগ্রাহক টেস্টে, এর মধ্যে কিন্তু তামিম ইকবালও কিন্তু একজন। তিনি বাংলাদেশের প্রথম ব্যাটার যিনি 5,000 রান করেছিলেন টেস্টে। তার যে পজিশন, সেখানে আমরা কিন্তু তার রিপ্লেস হিসেবে আর কোনো ক্রিকেটারকে ব্যাটারকে দেখতে পাইনি। এবার অন্তত সে সুযোগটি রয়েছে যে তামিম ইকবালের জায়গায় আরেকজন তামিমকে দেখা। তামিম ইকবাল অবসর নিয়েছেন, তার জায়গায় তানজিদ হাসান তামিমকে ওয়ানডে এবং টি-20-তে আমরা তার অভাব পূরণ করার জন্য যে কাজ, সেটি কিন্তু তিনি খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। তানজিদ হাসান তামিমের এখনো টেস্ট অভিষেক হয়নি, তবে সাদমান ইসলামের চোটে পড়ার কারণে তার হয়তো আগামীকাল সিলেট টেস্টে অভিষেক হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। যেহেতু তিনি এই টেস্টে, এই সিরিজে তিনি তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন। যদিও সাদমান ইসলাম চোটে পড়ার পর নির্বাচকেরা আরেকজনকে রেখেছেন, জাকির হাসানকে। জাকিরও কিন্তু বিগত কয়েক বছরে বিভিন্ন সময় টেস্ট খেলেছেন এবং ব্যর্থ হয়ে তিনি কিন্তু দল থেকে ছিটকে গেছেন। সে জাকিরকে আবারও ডাকা হয়েছে। কিন্তু অগ্রাধিকারের কথা যদি বলা হয়, তাহলে এই সিলেট টেস্টে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় যদি ওপেনিংয়ে খেলেনও, তার সঙ্গে অগ্রাধিকার কিন্তু পাবেন তানজিদ হাসান তামিম। আমার কাছে মনে হচ্ছে আজকে তিনি যে প্র্যাকটিস করেছেন, বাংলাদেশের 3জন ওপেনারে কিন্তু ঘাম জড়িয়েছেন খুব ভালোভাবে। কিন্তু আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিমের হয়তো কাল অভিষেকও হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তানজিদ যদি অভিষেক যদি নাও হয়, তারপরে কিন্তু একাদশে আরেকজন ওপেনার তো আসবেন, হয়তো জাকির হাসানকেও দেখা যেতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে তানজিদ হাসান তামিমকেই ওপেনিংয়ে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই একটি পরিবর্তন গেল। তানজিদ হাসান তামিমের কিন্তু টেস্ট অ্যাভারেজে ফার্স্ট ক্লাসে তিনি প্রায় 40+ অ্যাভারেজে খেলছেন, প্রায় 40-এর মতোই বলা যায়, 40+ আর কি। তো সব মিলিয়ে তার যে ফার্স্ট ক্লাসে একজন ক্রিকেটারের, একজন ওপেনিং ব্যাটারের যে স্ট্রাইক রেট, সেটি কিন্তু তার 70-এর উপরে। আমার মনে হয় দুর্দান্ত একজন ব্যাটার হতে পারেন তিনি, যদি তামিম ইকবালের সে রোল যদি প্লে করতে পারেন, সেটি কিন্তু তানজিদ হাসান তামিমে হতে পারে। দুর্দান্ত। এর মধ্যে আরেকটি পজিশন কিংবা একাদশে আরেকটি যে পরিবর্তন আসতে পারে, সেটি কিন্তু বোলিং আক্রমণে। বাংলাদেশের বোলিং আক্রমণে মিরপুরে কিন্তু পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন। এর মধ্যেও একজন বোলার কিন্তু কিছুটা আড়ালে ছিলেন, কিছুটা না, পুরোপুরি ব্যর্থ ছিলেন এবং ফ্লপ ছিলেন। সে বোলার হচ্ছেন ইবাদত হোসেন। ইবাদত মিরপুর টেস্টে 14 ওভার বোলিং করেছেন। প্রথম ইনিংসে তিনি 12 ওভার বোলিং করেছেন, কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তাকে বোলিংও আসলে সেভাবে দেওয়া হয়নি, 2 ওভার বোলিং করেছেন। সব মিলিয়ে 14 ওভার বোলিং করেছেন তিনি, কিন্তু ইকোনমি তার ছিল যে 4.50, অর্থাৎ 4.5 করে তিনি ওভারে রান দিয়েছেন, মানে অনেক রান দিয়েছেন, কিন্তু বল হাতে আসলে তিনি ব্যর্থ ছিলেন, একটু উইকেটও পাননি। মূলত ইনজুরি থেকে ফেরার পর জাতীয় দলে এখনো ইবাদত হোসেন সেভাবে টেস্ট খেলতে পারেননি। তার যে এক্সপিরিয়েন্স সেটি আমরা জানি, কিন্তু তার এই অবস্থার উপর নির্ভর করে তাকে কি আসলে শেষ টেস্টে, আগামীকাল যে টেস্ট শুরু হবে, সিরিজ নির্ধারণী টেস্টে কি তাকে রাখা হবে কিনা, এটি কিন্তু আসলে একটা আমার মনে হয় খুবই বোঝা যাচ্ছে যে তাকে হয়তো একাদশে নাও দেখা যেতে পারে। কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু এখানে টুইস্ট রয়েছে, এই সিলেটেই কিন্তু ইবাদত হোসেনের জন্ম, আর সেখানে হয়তো তাকে দেখাও যেতে পারে, যেহেতু নিজের হোম গ্রাউন্ড, নির্বাচকরা হয়তো তাকে আবার সুযোগও দিতে পারে টিম ম্যানেজমেন্ট চাইলে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, এই টেস্ট সিরিজ যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে আমার মনে হয় তারা পয়েন্ট টেবিলে আরো উপরের দিকে চলে যাবে এবং এই টেস্টটা বাংলাদেশ জিততে চাইবে।
সব মিলিয়ে অন্তত টেস্ট যদি নাও জিতে ড্র তো অন্তত করতে চাইবে। এই সিরিজটা জিতলে বাংলাদেশ অনেক পয়েন্ট পাবে, ভালো একটা অবস্থায় থাকবে। সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয় ইবাদতকে নিয়ে হয়তো আর ঝুঁকি নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট, হয়তো তার জায়গায় শরীফুল ইসলামকে আমরা দেখতে পেতে পারি। তো আমার কাছে মনে হয় সব মিলে সিলেট টেস্টে এই দুটি পরিবর্তন হচ্ছে, বা ওপেনিংয়ে যে পরিবর্তন সেটি তো হয়েছে, এবং বোলিং আক্রমণেও ইবাদতের জায়গাটি নিয়ে আমার কাছে যথেষ্ট সংশয় রয়েছে বলে মনে হচ্ছে। আপনিও আপনার একাদশ জানিয়ে দিন, কালকে সিলেট টেস্টে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে খেলতে পারে এবং তাদের বেস্ট এলিমেন্ট আসলে কেমন হওয়া উচিত।